আসসালামু আলাইকুম। আজকে আমি রাত্রে ৮টার সময় রান্না করতে আসলাম। সবসময় আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। এবার আর রেসিপি নয়, এবার হচ্ছে ব্যস্ততার সময় কিভাবে নিজেকে গুছিয়ে নিতে হয়। যেহেতু আমার মেয়ের এসএসসি পরীক্ষা চলতেছে, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে। তো ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় সকালে ঠিক 7:30টার দিকে বেরিয়ে যেতে হয়। অত সকালে রান্না করা যাবে না বলে আমি রাতে রান্না করতে আসলাম। তবে আজকে রাতে আমি বেশি করে সব রান্না করে রাখবো। কি রান্না করব সেটা হচ্ছে সব গুছিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে সবজি বসিয়ে দিয়েছি। আর এখন আমি বেশি করে প্রায় 6 থেকে 7 কেজি গরুর মাংস রান্না করব। যদিও এটা একদিনের জন্য নয়, এটা হচ্ছে অনেক দিন। পরীক্ষা চলাকালীন সময়ে আমার রান্না করার সময়টা পাবো না। 7-8 ঘন্টা পরীক্ষার হলে দাঁড়িয়ে থেকে আবার বাসায় এসে রান্না করাটা ভেরি টাফ। সেজন্য যেদিন রান্না করব বেশি করে রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, আজকে বেশি করে রান্না করব। কালকে সকালে আমার মেয়ের পরীক্ষা আছে, সেজন্য রাতে 6-7 কেজি মাংস বসিয়ে দিচ্ছি। একদম হাত দিয়ে মেখে মশলা সব কিছু দিয়ে দিব, বেসিক মশলা। গরুর মাংস যদি রান্না করি বক্স করে ফ্রিজে রেখে দেই, যেদিন পরীক্ষা একটা বক্স নামিয়ে গরম করে দিব, সাথে একটু শাকসবজি রান্না করে দিলেই হয়ে যাবে। আজকের দিনের ছেলেমেয়েরা একটু মাংস থাকলে শাকসবজিও খেতে চায়, আর যদি মাংস না থাকে তাহলে শুধু শাকসবজি দিয়ে খেতে চায় না। যদিও আমার ছেলেমেয়ে সব কিছুই খায়, আলহামদুলিল্লাহ। তারপরও মা হিসেবে ওই যে মনে একটা স্যাটিসফ্যাকশন, একটু মাংস থাকলে নিজেরও ভালো লাগে সন্তানের প্লেটে খাবার দিতে। তো যাই হোক, এটা কোরবানিরই মাংস। 6-7 কেজি একসাথে নামিয়ে বের করে এখন রান্না করা হচ্ছে। আপনারা সবাই জানেন, কোরবানির মাংস যত বেশি করে রান্না করা হয় তত বেশি মজা হয়। তাই আমি বেশি করে রান্না করে বক্স করে রাতের মধ্যেই সব সেট করে রেখে দিব। আর সকালে ঘুম থেকে উঠেই সে ঠিক 7:30টার মধ্যে আমরা মা মেয়ে বেরিয়ে যাব পরীক্ষার উদ্দেশ্যে। মহান আল্লাহ বলেছেন, সৎ উদ্দেশ্যে তুমি রওনা দাও, তোমার গন্তব্যে আমি আল্লাহ পৌঁছে দিব। তাই আমরা সৎ উদ্দেশ্যেই রওনা দিব আগামীকালকে সকালবেলায় 7:30টার সময়। রাতে আমার যেই করণীয়গুলো সবগুলো সুন্দর করে গুছিয়ে নিলে সকালে কোনো কিছুতেই আর ভুল হবে না। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সন্তানের পড়াশোনা। যে যাই বলুক, আমি কিন্তু সন্তানের পড়াশোনা সেটা নো কম্প্রোমাইজ। পড়াশোনার ক্ষেত্রে আমার একদম আলাদা করে আমি সব কিছু গুছিয়ে রাখি, যাতে করে পড়াশোনা অন্তত বিঘ্ন না ঘটায় কোনো কিছুতে। জীবনে অনেক কষ্ট করেছি, করব। সামনের দিনগুলো কি আছে কপালে সেটা মহান আল্লাহ ভালো জানেন। রাতে রান্নাবান্না শেষ করে সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠিক 7:30টার মধ্যে আমরা মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের পরীক্ষার হলের উদ্দেশ্যে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর হচ্ছে যারা পরীক্ষার্থী আছেন, সমস্ত শিক্ষার্থীদের শুভকামনা এবং তাদের বাবা মায়ের মনের আশা পূর্ণ হোক। সব বাচ্চাগুলো যেন সহি সালামতে পরীক্ষা দিয়ে বাসায় পৌঁছতে পারেন, আমিন। সর্বশেষে কিন্তু আমরা চলে আসলাম হলের সামনে, এসে দেখি পুলিশ আর পুলিশ। ওটা দেখার পরে তো বাচ্চাদের মন অবশ্যই নষ্ট হবে, দেখতেই পাচ্ছেন। 99 সালে আমি ঠিক এরকম পজিশনে পরীক্ষা দিয়েছিলাম মিলনের আমলে। আজকে আবার সেই সময় এসেছে, সেই সময় আমার মেয়ে পরীক্ষার্থী, তাও আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। এসএসসি থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় একটু ডিফিকাল্ট মোমেন্ট, যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যেতে হবে। তাহলে রেজাল্ট যত ভালো সে তত ভালো ইউনিভার্সিটিতে যাবে, আর রেজাল্ট যদি অত খারাপ সে কিন্তু ওখানেই থেমে যাবে তার জীবন। দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা বসে পড়ছে। এখানে প্রায় আমরা চলে আসলাম, এখনো আধা ঘন্টা বাকি আছে। আধা ঘন্টা নয়, 20-25 মিনিটের মতো। এই 20-25 মিনিট আমার মেয়ে বসে থেকে পড়াশোনা করছেন, যাক আলহামদুলিল্লাহ। ওই যে সঠিক উদ্দেশ্যে আমার মেয়েটা রওনা দিয়েছেন। মহান আল্লাহ সব বাচ্চাদের মনের আশা পূর্ণ করুক, সঠিক গন্তব্যে পৌঁছে দিয়েন, আমিন। দেখতে পাচ্ছেন সব গার্ডিয়ান এসে একেবারে উড়াউড়ি লেগে গিয়েছে। কিচ্ছু করার নেই, কারণ এই মুহূর্তে হচ্ছে আমাদের সবাই হাসরের মাঠে আছি। ইয়া নাফসি ইয়া আল্লাহ। সবার হাতে একটাই কথা, একটাই তসবিহ আর একটাই মহান আল্লাহর কাছে চাওয়া, যে আল্লাহ আজকের এই দিনটা যেন সহজ করে দাও। সত্যি একদিন কিয়ামতের মাঠে ঠিক এরকম করে পরীক্ষা দিব সবাই। সর্বশেষে পরীক্ষা শেষ করে আমরা চলে আসলাম, যেহেতু 3 ঘন্টা বসে পরীক্ষা দিয়েছেন।
সো অনেক টায়ার্ড হয়েছে, তাই একটু রেস্টুরেন্টে বসিয়ে তাদের খাওয়া দাওয়া দেওয়ার চেষ্টা। সব কিছু মিলিয়ে এখন আমি বাসায় ফিরে চলে আসলাম। আসার পরে সেই যে রান্না করে গিয়েছিলাম, দেখি সব ঠিকঠাক মতোই আছে। এখন শুধু খাওয়ার পালা। এখন সুন্দর করে এখান থেকে মাংসগুলো কিছু অংশ সরাবো। কালকে রাতে সরাতে পারি নাই, ভীষণ গরম ছিল আর তারপর অনেক রাত হয়ে গেছে, তাই আমি আর বক্স করতে পারিনি। এখন সবগুলোকে বক্স করব। বক্স করে করে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। এক বক্স রাখবো নিচে আর বাকিগুলো ডিপ ফ্রিজে, যাতে নিচের বক্স খেতে খেতে তারপর উপরের বক্স আস্তে আস্তে বরফ হতে থাকবে, পরে ধীরে সুস্থে খাবো। এখন আবার এই ঠান্ডা থাকতেই আমি সরিয়ে ফেলবো, তারপর গরম করে খেতে বসে যাব। আর এই যে কালকে রাতে আমি মজা করে একটা সবজি রান্না করছিলাম। এই সবজিটা হচ্ছে মিষ্টি কুমড়ার পুঁই শাক দিয়ে মাছ দিয়ে। মাছ হচ্ছে তেলাপিয়া মাছ। মাছটাকে ভেজে সুন্দর করে রান্না করেছিলাম। এখন হলো এটা খাওয়ার পালা। গরম দিচ্ছি। সুন্দর করে এখন খাবো, খেয়ে সব গুছিয়ে গাছিয়ে তারপর চলে যাচ্ছি। আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, এবং যারা প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্যই দোয়া রইল। সব বাবা মায়ের মনের আশা পূর্ণ হোক, আমিন। দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। গরম করে যে কোনো খাবারই খান, সব খাবার ভালো লাগবে। তবে আমি একটা সময় গরুর মাংস এত বেশি পছন্দ করতাম, মনে হয় গরুর মাংস ছাড়া খাবারই হয় না। আর আজকাল আমি সব কিছু থেকে একটু নিজেকে গুটিয়ে নিচ্ছি, কারণ বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু একটু গুছাতে হয়, না হলে কিন্তু আমি যেহেতু বাবা, আমি মা, আমাকে অনেকটা সুস্থ থাকতে হবে। আমার পরিবারকে ভালো রাখার জন্য আমাকে সুস্থ থাকতে হবে। সো বুঝতেই পারছেন, শাকসবজি দিয়ে ভাত খাবো, যাতে করে একটু সুস্থ থাকা যায়। তবে গরুর মাংস যে খাবো না তাই না, খাবো, তবে আগে সবজি দিয়ে খাওয়া শুরু করে দেই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ওই যে আবারও একটাই কথা, দোয়া করবেন। আপনাদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য। আমি খাওয়া দাওয়া শুরু করে দেই। ওফ, সাথে করে গাছের 2টা মরিচ নিয়েছি। শান্তির একটা খাবার হবে, তাই না? গরুর মাংস সর্বশেষে খাবো, এখন আগে সবজি দিয়ে খেয়ে নেই। আর যদি সবজি দিয়ে খাওয়া শেষ করে আর গরুর মাংস নাও নিতে পারি, কারণ হলো ওই যে বললাম, নিজেকে একটু সেভ করার চেষ্টা করি এখন। এত মজাদার খাবার থাকলে মাংস ফেল। অনেকেরই দেখি এরকম করে সুন্দর করে মিষ্টি কুমড়া দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করে, আমিও কিন্তু করেছি। আর এই মরিচগুলো আমার গাছের মরিচ। গাছের মরিচের ফ্লেভার আলাদা রকম একটা। কাঁচামরিচ এভাবে খেলে দেখতে পাবেন অনেক বেশি মজাদার। কেনা মরিচটা এটা হলো তরকারিতেই ভালো যায়, কারণ সেটা ফরমালিন দিয়ে বড় করা হয় এবং ওটাকে ফ্রেশ রাখা হয়। আর গাছের মরিচে তো কোনো কিছু দেওয়া হয় না। তাই মজা করে এখন কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছি। আর হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।